আচ্ছা শোনো, ওই দক্ষিণ পাশে যে জমিটা আছে না, ওইটা বেচার ব্যবস্থা করো। কেন ওই জমি বেচতে হবে কেন? তোরা কি বাড়ি ঘরে যাবি না? আর ওই জমি ঘিরেই তো আমাদের ব্যবসা। আর তোদের কি বাড়িতে যাওয়া লাগবে না? হ্যাঁ, জমি বেচার চিন্তা বাদ দাও। আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে করেন, জিজ্ঞেস করেন। আপনার পুরো নামটা একটু বলবেন আমাদেরকে? জি, আয়েশা বাসু। আপনি কিসে পড়ছেন? সেকেন্ড ইয়ারে অনার্স। পড়াশোনা শেষ করে কি চাকরি বাকরি করার ইচ্ছা আছে কোনো? আমার শালা তো চাকরি বাকরি করছে, মানিয়ে নিতে পারবেন তো? আরে কি বলেন ভাই, এত কিছু জিজ্ঞেস করবো না? গুণী মেয়ে, এই মেয়ে জ্ঞানে বুদ্ধিতে সর্বগুণে গুণান্বিতা। যেমন ছাত্রী হিসাবে ভালো, তেমনি যে ঘরের কাজ টাজ, ঘর সাজানো, সংসার কিভাবে ম্যানেজ করতে হয় সব ব্যাপারে এক্সপার্ট। যে কোনো পরিস্থিতি ম্যানেজ করে নিতে পারবে। এই মেয়ে যে ঘরে যাবে সেই ঘর সুখেতে ভরপুর থাকবে। সালমা, না সালমা মামুনি, একটু বসো, আমরা একটু আলাপ আলোচনা সারি। কাকা, জামশেদ ভাই তো আছে, আপনার কথা বলে নেন, আমি ওর নিয়ে ভিতরে যাই। একটু বসে। নেন। আচ্ছা নেন। নেও রে মা, এইটাই রেওয়াজ। কাকা, তাহলে আমরা পরবর্তী আলোচনা একটু আগে যাই নাকি? আরে বাবা, এত তাড়াতাড়ি কেন? ওনারা দেখলো, ওনারা কিন্তু ইশারাতে আমারে বুঝাইছে যে ওনাদের পছন্দ হয়েছে। শোনো, ওদের তো ময় মুরব্বী আছে, তারা বাড়িতে যাক, ময় মুরব্বীর সাথে আলাপ আলোচনা করে তারপরে একটা দিনক্ষণ ঠিক করা যাবে। আর আমি তো আছি। হ্যাঁ, এই যে দেখেন, এতক্ষণ আলাপ আলোচনা করতে করতে আপনাদের কোনো কিছু খাইতেই বললাম না। নেন, একটু মিষ্টি মুখ করেন। কাকা, আপনার তো ডায়াবেটিসের কারণে মিষ্টি খাওয়াটা একটু ঝামেলা হইতে পারে। আপনার তো মিষ্টি খাওয়া ঠিক হবে না, আপনি ফল খান, ডায়াবেটিসের রোগী। খেতে পারি, আমার সমস্যা নাই বাবা। কাকা, আপনি যে সেই যে ছেলেরে নিয়ে চলে গেলেন, আর তো জানাইলেন না কিছু। কি বুঝবো? দাঁড়ান 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 কাকা, এবার বলেন। আলহামদুলিল্লাহ কাকা, আপনি খুব ভালো একটা খবর দিলেন। যাকে কাকা, ওই একদিন তাহলে একটু বসা লাগে ওই দিন তারিখ ঠিক করার জন্য। আমি ওদের সাথে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, আপনারা আবার পরে কল দেবো না, ঠিক আছে কাকা? রাখলাম তাহলে। হ্যাঁ, কি হয়েছে? কিছু না, তুই রুমে যা, আমি ভাইয়ের সাথে একটু কথা বলতেছি। বিয়ার ডেট তাড়াতাড়ি হয়ে গেলে তো বিপদ জামশেদ ভাই। কি ঝামেলা? টাকা জোগাড় কই? কতগুলা টাকা তো তানবীরের চাকরির জন্য দিয়ে রাখছি না। আচ্ছা শোনো, ওই দক্ষিণ পাশে যে জমিটা আছে না, ওইটা বেচার ব্যবস্থা করো। কেন ওই জমি বেচতে হবে কেন? তোরা কি বাড়ি ঘরে যাবি না? আর ওই জমি ঘিরেই তো আমাদের ব্যবসা। আর তোদের কি বাড়িতে যাওয়া লাগবে না? হ্যাঁ, জমি বেচার চিন্তা বাদ দাও। তুমি রাগ করতেছো কেন? কালকে ভোরের বাসে এম বাড়ি চলে যাবো।